থেকে ভোলার যে ঘোষেরহাট এখান থেকে কিন্তু পার হওয়ার একমাত্র সহজ পন্থা। এবং পাশাপাশি এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন, এই লঞ্চে কিন্তু ভাড়া কম এবং পাশাপাশি কিন্তু স্পিড বোটও আছে। এই স্পিড গুলোতে ভাড়াটা তুলনামূলকভাবে বেশি, মানে লঞ্চের দ্বিগুণ ভাড়া। এর কারণ হচ্ছে গিয়ে যে স্পিড বোটে খুব সহজে এবং খুব দ্রুত যাওয়া যায়। কারো যদি এমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে তারা এই বোটগুলো দেখতে পাচ্ছেন, স্পিড বোট করে যাইতে পারে। হ্যাঁ, এবং যাদের একটু তাড়া কম থাকে এবং যারা রিল্যাক্সে নিরিবিলি যাইতে পারে তাদের জন্য এই যে ট্রলারের ব্যবস্থা বা একতলা লঞ্চের ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা যারা এখানে মানে কালাইয়া কিংবা 10 মিনিট আশেপাশে যদি কেউ ভোলা যাইতে চান তাহলে এখান থেকে খুব সহজেই যাওয়া যায় এবং খুব দ্রুত সময়ে ভোলা এখান থেকে পার হওয়ার একমাত্র সহজ পন্থা। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে হাজিরার থেকে একটু 100 গজ দক্ষিণে গেলে এরকম কিছু দৃশ্য দেখা যায় এবং এই নদীর কিনারে এরকম কিছু নদীর স্মৃতিও দেখা যায়। এগুলো কিন্তু আগে এত ছিল না, এগুলো কিন্তু খুব মানে জমি চাষযোগ্য জমি ছিল, কিন্তু বর্তমানে ভেঙে এই অবস্থা হয়ে গেছে। এখন দিন দিন আরও ভাঙছে। আমাদের যে দশমিনা উপজেলার যে এই যে নদীর তীরবর্তী অঞ্চলগুলো খুবই ভঙ্গুর। আপনারা সবাই দোয়া করবেন যে এই ভাঙ্গা দশা যাতে আমরা দ্রুত মুক্তি পেতে পারি এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও দেখার জন্য সাধারণ আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।